এই অঙ্ক আমরা প্রথমে দেখছি এক্স একটা জিনিস ওয়াইয়ের কাছে 28% লাভে বিক্রি করে, অর্থাৎ এক্স এর ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, এক্স এর বিক্রয় মূল্য কত হবে 128 টাকা। অনুপাতকে ছোট করে নিই আমরা, তার মানে 4 দিয়ে ভাগ করলে 25:32 পাই। আবার সেই জিনিসটাই ওয়াই জেড এর কাছে 25% লসে বিক্রয় করে, তার মানে ওয়াই এর ক্রয় মূল্য যদি আমরা ধরি 100 টাকা, তাহলে ওয়াই এর বিক্রয় মূল্য কত হবে 75 টাকা। 25% লস, অনুপাতকে ছোট করলে আমরা 4:3 পাবো। এখন আমরা দেখছি যে এখানে সেল প্রাইস হবে এক্স, মানে এক্স এর বিক্রয় মূল্য যা ওয়াই এর ক্রয় মূল্য তাই হবে, অর্থাৎ এই 4কে আমরা এই 32 বানাইতে হবে। তার মানে এখানে যদি আমরা 8 দিয়ে গুণ দিই আমরা পাবো 32:24। তার মানে এক্স এর বিক্রয় মূল্য ওয়াই এর ক্রয় মূল্য সমান করে নিয়েছি। এখন বলা হচ্ছে ইফ ওয়াই হ্যাজ সোল্ড দ্য আইটেম টু জেড, এই যে ওয়াই এর সেল প্রাইস বা বিক্রয় মূল্য হচ্ছে এই 24। তার মানে এখানে বলা হচ্ছে ইফ ওয়াই হ্যাজ সোল্ড দ্য আইটেম টু জেড, জেড এর কাছে যদি একটা জিনিস 2 টাকা কমে বিক্রয় করে, কিসের থেকে? এক্স এর ক্রয় মূল্যের থেকে, কস্ট অফ দ্য আইটেম টু এক্স। তার মানে এই 25-এর থেকে এই 24 কত কম? 1 কম। তার মানে এখানে বলেছে কি, তার মানে এক্স এর ক্রয় মূল্য থেকে ওয়াই এর সেল প্রাইস এখানে 1 কম, কিন্তু এখানে বলেছে কত কম? 2 কম। তার মানে এই 1 সমান ওখানকার 2, তার মানে 1 সমান আমরা লিখলাম 2। হলে চেয়েছে কত? কস্ট অফ দ্য আইটেম টু এক্স ইন টাকা, এক্স এর ক্রয় মূল্য চেয়েছে, তাহলে এক্স এর ক্রয় মূল্য আমরা এখানে কত পেয়েছি? 25। তার মানে এখানে 25 সমান কত? 50। তার মানে এক্স এর ক্রয় মূল্য 50 টাকা।